ওম মানি পদ্মে ওম। কাল রাতে স্নোফল হয়েছে, পুরো এখন ওপরে বরফ জমে আছে। দৃশ্যটা দেখো, খালি সূর্যাস্ত হবে শেষ মুহূর্তে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এখন থাকুম ভ্যালি। আর দেখো এইরকম সুন্দর পরিবেশ, কাঞ্চনজঙ্ঘা সূর্যাস্তের আগে সূর্যের যে আলো সেটা পড়েছে। আর এইদিকে গুড মর্নিং সান্দাকফু। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে স্বাগত। আজকে 10ই ডিসেম্বর 2024। এখন আমি আছি সান্দাকফু, পেছনে স্লিপিং বুদ্ধা। আর এই দিকে আছে, এই দেখো গাড়িগুলো কেমন বরফ পড়ে সব জমে গেছে। কালকে রাতে -3 টেম্পারেচার ছিল। সান্দাকফুর সকাল, সানরাইজ হয়ে গেছে। মেঘলা ছিল বলে দেখা যায়নি কিছু। ফ্ল্যাগ উঠছে সবুজ লাল নীল, ওটা ভারত। আর ওখানে লেখা আছে সান্দাকফু। আর এই যে রাস্তার এপাশে, এটা নেপাল। আর এখানে দেখো লেখা আছে উই লাভ সান্দাকপুর। নেপালিরা বলে সান্দাকপুর, আর ভারতীয়রা বলে সান্দাকফু। ওই যে দেখছো স্লিপিং বুদ্ধা। আর এই দেখো কেমন গাছগুলো সব বরফে, পাতাগুলো। আমি আছি এখন নেপালে। আর ওই যে ফ্ল্যাগ দেখছো, ওটা ভারতে। ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, দূরে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু। আর এইদিকে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘার। এখন সবে সূর্যোদয় হলো, পূর্ব দিকের আকাশে সূর্য উঠেছে। কাঠমান্ডু, এটা পুরো নেপালের যে ম্যাপ সেটা আছে। আর আমরা আছি এই ইলাম ডিস্ট্রিক্ট এইখানে। ব্রেকফাস্ট রেডি, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা নিচের দিকে যাব, গিয়ে সান্দাকফুর যে সাইট সিন আছে তোমাদের সামনে এক্সপ্লোর করব। ব্রেকফাস্টে আছে ব্রেড, তারপরে আছে, আমার একটু দিয়ে দাও, তুলে দাও তো একটা। আচ্ছা, এখানে চাউমিন ছিল, আর এখানে জিরা রাইস। সেখানে অমলেট আছে ডিমের। এখান থেকে দেখো কাঞ্চনজঙ্ঘা সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে, কতটা কাছে। আজকে ওয়েদার পরিষ্কার আছে, তাই এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। মেঘ থাকলে এত সুন্দর দেখা যায় না। পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর আমি অনেকটা নিচে এলাম। নিচে আসার জন্য এখানে হাওয়াটা অনেকটা কম, এর জন্য কান ছাড়া, হাতের গ্লাভস ছাড়া থাকতে পারছি। দারুণ দারুণ, দেখতেই পাচ্ছ কি অপূর্ব দৃশ্য। আমি এখন যে ওয়াচ টাওয়ার, এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যাবে আশা করি। এই দেখো কি দারুণ জায়গাটা। অনেকটা উঁচুতে কথা বলে ফেলেছি, শ্বাসকষ্ট হচ্ছে। আবার এখানে হাওয়াও দিচ্ছে প্রচুর। এই জায়গাটা দেখো কি সুন্দর। ওয়াও, এই যে এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো সান্দাকফুতে থেকে আশেপাশে না ঘুরলে তোমরা কখনোই দেখতে পাবে না। যে বন্ধুরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা, আমি গেছিলাম প্রথমে এই দিকে, দিয়ে তারপর ওই যে ওপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানে। আর দেখো এখানে পরিষ্কার লেখা আছে তোমরা কি কি করতে পারবে আর পারবে না। নো স্মোকিং জোন, ড্রোন ওড়াতে পারবে না। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 10টা 20। আমি আছি সান্দাকফুতে। এতক্ষণ পেছনে নিচে গেছিলাম, এইবার উপরে যাব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা সান্দাকফু কারা কারা এসেছো আর কারা কারা আসতে চাও অবশ্যই জানাবে আমায়। সূর্যটা আছে বলে অতটা গায়ে লাগছে না। এই দেখো ওই যে ওই পাহাড়ের উপরে যাব। দেখো বন্ধুরা কেমন সব বরফ পড়ে আছে। এই যে এইখানটায় সূর্যের আলো পৌঁছায়নি, দেখো সব পুরো বরফ। দেখো এই যে সব
রাতের বেলায় এদিকটায় স্নোফল হয়েছিল। যে হোটেলে আমরা আছি তার পাশেই আমি এখন ঘুরতে বেরিয়েছি। দেখো এই জায়গাটায় কাল রাতে স্নোফল হয়েছে, পুরো এখন ওপরে বরফ জমে আছে, রোদ্দুর পৌঁছতে পারিনি, সেই জন্য এই জায়গাটা দেখো পুরো সাদা হয়ে আছে। আমি যাব ওই পাহাড়ের ওপরে, ওই পাহাড়ের ওপর থেকে তো কিছু তো একটা দেখতে পাবোই, আরও কাঞ্চনজঙ্ঘাকে অনেকটাই কাছ থেকে দেখতে পাবো। এখান দিয়ে দেখো পাহাড়ে ওঠার 2-3টে রাস্তা আছে, এটা দিয়েও ওঠা যাবে, ওটা দিয়েও ওঠা যাবে, কিন্তু অনেকটা উঁচুতে, একদমই কথা বলা যাবে না, কথা বললেই শ্বাসকষ্ট হচ্ছে। দেখো গাড়ি যাচ্ছে, দেখো এই গাড়ি আজকে যারা সান্দাকপুতে ঢুকছে তারা যাবে। আর ওইখানে আমাদের হোটেল কর্পূর নিয়ে নিয়েছি। আর উপরে ওঠায় যে দেখো সামনের রাস্তাটা, কিছুটা উপরে উঠেছি, প্রচণ্ড হাওয়ার জোর, এখনো অনেকটা উঠতে বাকি। সুন্দর ভিউ দেখো, রাস্তাটা চলে গেছে আর ওই যে কাঞ্চনজঙ্ঘা, আর আমি উঠবো আরও উপরে। দেখছো তোমরা মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকলু, 3টে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, আর আমার ডান দিকে আছে স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। কি সুন্দর দেখাচ্ছে দেখো, আমি যে পাহাড়ের ওপরে উঠেছি এখান থেকে এই দৃশ্যটা দেখা যাচ্ছে, কি অপূর্ব। এই যে দেখছো কাঞ্চনজঙ্ঘা, ওম মানি পদ্মে ওম, কি অপূর্ব দৃশ্য দেখো, কি দারুণ লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট, আর এখানে সবাই প্রেয়ার করেছে। তো বন্ধুরা অনেকক্ষণই এখানে একা একা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। এবার দেখি যাই নিচের দিকে, বা আরও আশেপাশে যদি কিছু থাকে আমিও দেখব, তোমাদেরও দেখাবো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা এখন যাচ্ছি রুমে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। আজ বিকেলেও আলে যাব, সানসেট সেটা আজকেও দেখব, কি অপূর্ব। স্নান করে নিলাম, প্রচণ্ড ঠান্ডা, আর এখানে কোনো হোটেলেই গিজার নেই। আমাদের খাবার চলে এসেছে, আছে ভাত, ডাল, আলু ভাজা, কালকে যে সবজি ছিল আজকেও একই সবজি। আমরা যাচ্ছি, এই যে এদিকে নেপাল আর এদিকে ভারত, আর আমরা যাচ্ছি ঠিক মাঝখান দিয়ে। ওই যে দেখছো 3-4টে বিল্ডিং দেখা যাচ্ছে, ওইখানে আমরা ছিলাম, ওটা হলো সান্দাকফু। আর আমরা আছি এখন এই যে এত দূরে, এই যে ওইখানে যাব আমরা, থাকুম ভ্যালি। এখানে রেস্ট নিচ্ছে সবাই, আর কি সুন্দর পরিবেশটা দেখো, মেঘের ভেলা উড়ে যাচ্ছে, আর এইদিকে সূর্য আছে, এখনও সূর্য অনেকটা ওপরে, সূর্য নামবে যখন আজকেও আলে যাব। আর ওই যে থাকুম ভ্যালি। কত পুরনো একটা গাছ দেখো, ভেঙে গেছে,
অনেক মোটা গাছ ছিল। আর এই যে প্রায় চলে এসেছি আমি ওই নিচে থেকে উপরের দিকে। ওই যে চলো ওই দিকে একটা ভিউ পয়েন্ট আছে, এখান দিয়ে এই পাহাড় দিয়ে টোটাল যাওয়ার রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটা খুবই সরু। আর এই দিকে দেখো কেমন ঢাল, খুবই সাবধানে যেতে হবে, পা স্লিপ কাটলেই একবারে। তো বন্ধুরা অনেকটাই সামনে এগিয়েছিলাম, ওদিকে গেলাম না কারণ আমাদের আলে যেতে হবে। আলে যে সূর্যাস্ত সব থেকে ভালো দেখা যায়, কালকে তো দেখেছই, আজকেও আবার দেখব আর তোমাদেরও দেখাবো আলের সূর্যাস্ত। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওঠার সময় তখন এখান দিয়ে অনেকটাই কষ্ট হয়েছিল, এখন ঢালু, নামতে কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু রাস্তার অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম ভাঙাচোরা আর পুরো ছোট ছোট পাথর আছে, মানে যেখানে একটু অসাবধানতায় পা পড়লেই পা স্লিপ কাটছে। পাহাড়ের সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমি নামছি, এখন ঢালু, বেশ ভালোই লাগছে নামতে। তখন এই রাস্তা দিয়ে উঠছিলাম, খুবই কষ্ট হচ্ছিল। ওঠার সময় এই জায়গাটায় কিছুক্ষণ আমরা বসেছিলাম। এই দেখো এইখানটা এখন কেমন পুরো মেঘ ঢেকে গেছে, আর আমি ওই দিক থেকে আসি, ওদিকের পাহাড় পুরো এখন শুকনো, সূর্য এখনও অনেকটা উপরে আছে। আশা করছি যে সূর্য অস্তের আগে আলে পৌঁছে যাব। এখানে অক্সিজেনের লেভেল অনেকটাই কম, কারোর যদি হার্টের সমস্যা থাকে এখানে এসে খুবই সে সমস্যায় পড়বে। আর যাদের হার্টের সমস্যা নেই তারাও কিন্তু সঙ্গে অক্সিজেন সিলিন্ডার অবশ্যই আনবে। ওটা যে মানে কি কাজে দিচ্ছে আমরা সেটা বুঝতে পারছি এখন। কালকে এসেছিলাম আলে যাওয়ার রাস্তা, এরা ফিরছে এত হাওয়া দিচ্ছে বলে। দেখো কি দারুণ দৃশ্য, দিকে ফিরছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘা, বন্ধুরা কি দারুণ দৃশ্য দেখো, একদম মেঘের উপরে সূর্য আর আমি আছি একদম পাহাড়ের উপরে। আর এই দিক দিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে দেখছো শেষ মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা সূর্যাস্তের আগে সূর্যের যে আলো সেটা পড়েছে, আর এইদিকে সূর্যাস্ত হচ্ছে। এই যে বন্ধুরা দেখলে এখান থেকে সূর্যাস্ত, দেখো কেমন মেঘগুলো জমে আছে। আর এই পাহাড়ের উপরে আমি ছিলাম, ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আর মেঘগুলো দেখো কেমন সব জমে আছে, এত হাওয়া দিচ্ছে উপরটায় দাঁড়ানো যাচ্ছে না। কালকে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, কালকে ওখানে থেকে সানসেট দেখেছিলাম। আজকে এই যে পাহাড়ের উপর থেকে দেখলাম, খুব সুন্দর জায়গাটা, কিন্তু কে কোথায় সব হারিয়ে গেছে। এই যে দেখো যে গাড়িগুলো এসেছিল সানসেট হয়ে গেছে, গাড়িগুলো ফিরছে সব। কালকে ওখানে দাঁড়িয়ে
দেখেছিলাম, আর আজকে পেছনে যে পাহাড়টা আছে সেইখানে দাঁড়িয়ে দেখলাম। দেখো সব